জসিমের পাশে আজকালের দর্পণ, মানবতার কল্যাণে এক চানাচুর বিক্রেতার গল্প। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আজকালের দর্পণ পত্রিকার বিশেষ প্রতিবেদন মানবতার কল্যাণে পাশে দাঁড়াই। সম্পাদক জীবনকৃষ্ণ দেবনাথের উপস্থাপনায় তুলে ধরা হয়েছে খেটে খাওয়া এক মানুষ, চানাচুর বিক্রেতা জসিমের দীর্ঘ ৩৫ বছরের জীবন সংগ্রামের গল্প। জসিমের এই জীবন কাহিনী শুনে আপনি যদি তাকে সহযোগিতা করতে চান, তাহলে স্ক্রোলে দেওয়া দর্পণ পরিবারের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। মোবাইল নম্বর 016319797999। আজকালের দর্পণের মধ্যরাতের চট্টগ্রাম শহর। আমরা এখন এসে উপস্থিত হয়েছি চট্টগ্রামের ইপিজেড এলাকায়। কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি আপনাদেরকে সেলিম সাহেব নামে একজন প্রতিবন্ধীকে দেখানোর জন্য। আজ আমরা আপনাদেরকে দেখাচ্ছি দীর্ঘ প্রায় 13 বছর না, দীর্ঘ 35টি বছর এইভাবে চানাচুর বিক্রি করে তিনি সংসার চালান। আজ আমরা সেই চানাচুর বিক্রেতার সাথে আমরা কথা বলবো, তার জীবনের গল্প কাহিনী শুনবো। আপনাদের মাঝেও যদি কেউ আপনাদের জীবনের গল্প শোনাতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন। আমাদের দর্পণ টিভি এবং দৈনিক আজকালের দর্পণ ঠিক আপনাদের দোরগোড়ায় পৌঁছে যাবে। আপনাদের সাক্ষাৎকারটি আপনারা আমাদের স্যাটেলাইট চ্যানেল থেকে শুরু করে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে আপনারা সেখানে দেখতে পাবেন। যাই আমরা সেই চানাচুর বিক্রেতার সাথে কথা বলব। কী সমস্যা আপনার? আপনার নামটা প্রথমে জানতে হবে। আমার নাম মোহাম্মদ জসিম। আচ্ছা জসিম সাহেব, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নীলফামারী, থানা জেলার নীলফামারী। তো আপনি কি চট্টগ্রামে থাকেন? আপনার কি পরিবার এখানে থাকে? আমার বাড়িতে আমার মা আপনার ছেলে সন্তান কজন? ছেলে দুটো। আচ্ছা, ওরা কি পড়ালেখা করে? পড়ালেখা করে, এখন আমি দিতে পারি না পড়ালেখা। কতটুকু পড়ালেখা করছি? 9 পর্যন্ত করি। সুপ্রিয় দর্শক, মানবতার কল্যাণে দেশের তো অনেকে রয়েছেন। একজন চানাচুর বিক্রেতা দীর্ঘদিন পর্যন্ত, দীর্ঘ 35টি বছর উনি চানাচুর বিক্রি করে তার সংসার চালাচ্ছেন, অত্যন্ত মানবতার জীবন কাটাচ্ছেন। তার কাছে নেই কোনো অর্থবিত্ত। আজকে যদি সেই অর্থবিত্ত যদি থাকতো, এমনই একজন লোক আজকে চানাচুর বিক্রির জন্য রাস্তায় ঘুরতো না। আসুন না আমরা এই চানাচুর বিক্রেতার জীবনের গল্পটা আর একটু শুনি। কি বলতেছেন আপনি? আমার এখানে মনে করি চানাচুর নিয়ে গেলে, হ্যাঁ হ্যাঁ, এখানে কথা বলে টিমারও আছে। হ্যাঁ, ক্যামেরাটা সেটটা করবে না পুরো। এই জায়গাটা টিমার আছে। আচ্ছা, যাক, উনি দেখাচ্ছে ওনার শরীরের বিভিন্ন স্থানে টিউমার রয়েছে, অর্থের অভাবে তিনি চিকিৎসা করতে পারছেন না। আমরা চাই এই সেই চানাচুর বিক্রেতা, উনি বলছেন ওনাকে যদি কেউ চিকিৎসার জন্য যদি কেউ এগিয়ে আসেন, যদি আর্থিকভাবে সহায়তা করেন, তাহলে হয়তো চিকিৎসাটা করে তিনি জীবনে মুক্তি পাবেন এবং তিনি রোগাক্রান্ত জীবন থেকে মুক্তি হয়ে সবার মতো কর্মজীবনে ফিরে পাবেন। চানাচুর বিক্রি করে হলো বাকি জীবনটা তিনি সংসারটা সুন্দরভাবে চালাবেন। তার ছেলে সন্তানগুলোকে পড়ালেখা করিয়ে সুশিক্ষিত করে আমাদেরকে একটি শিক্ষিত সমাজ হিসাবে আমাদেরকে দিবেন। যাই হোক, আপনার কাছ থেকে আরও একটু জানতে চাচ্ছি। আমার মেয়ের দুটো চেষ্টা করতে পারছি। আপনার মেয়ের? আমরা শুনতে পাচ্ছি ওনার মেয়ে। আপনার মেয়ের বয়স কত বছর? বয়স 12 বছর বয়সী ওনার কন্যা সন্তান রয়েছে। উনি অর্থের অভাবে, চিকিৎসার অভাবে উনি সেই চিকিৎসা চালাতে পারতেছে না। আমরা জানি মাননীয় প্রধান উপদেষ্টা, সাবেক প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও একটি ফান্ড ছিল জনকল্যাণের জন্য, যেটা বলা হতো ত্রাণ কল্যাণ। সেই ত্রাণ কল্যাণ তহবিলটি এখনও আপনার জন্য আছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে ত্রাণ কল্যাণের যে একটি ফান্ড রয়েছে, সেই ফান্ড থেকে যদি এই সমস্ত অসহায়দের জন্য আপনি জেলাভিত্তিক একটি তালিকা তৈরি করেন, তাহলে হয়তো তারা এই অর্থের বিনিময়ে, সেই ত্রাণ কল্যাণের অর্থের বিনিময়ে যারা দুস্থ অসহায় রয়েছেন তাদের সুচিকিৎসাটা চালাতে পারবে। আজকের এই লাইভ অনুষ্ঠান থেকে দেশের যারা বিত্তশালী রয়েছেন তাদের আমরা সুদৃষ্টি কামনা করছি। আসুন না, কত অর্থবিত্ত না আপনারা কারণে অকারণে নষ্ট করুন। মানবতার কল্যাণে যদি 2টা টাকা খরচ করে আপনি একজন অসুস্থ রোগীকে সুস্থ করতে পারেন, তাহলে তো হয়তো আপনি উপরওয়ালার কাছ থেকে অনেক কিছু পাবেন, যা আপনি লক্ষ কোটি টাকা দিয়ে পাবেন না। শুধু একজন গরিব দুস্থ অসহায় যখন আপনার জন্য দুহাত তুলে বিধাতার কাছে প্রার্থনা করবেন, তখন আপনার জীবনে শত হাজার কোটি মনের বাসনা পূর্ণ হবে। যাক, সেই মনের বাসনা পূর্ণ করার জন্য আমরাও চাই একজন অসহায়ের পাশে এসে দাঁড়ান। যাও, এই ধরনের সংবাদ আপনারা দেখতে আমাদের পাশে থাকবেন। আমরাও দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের এই ধরনের দুঃসংবাদ পেলে আপনারা আমাদের যে হেডলাইন
নিচে যে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যেখানে থাকি আপনাদের সাথে যোগাযোগ করব। আমাদের স্যাটেলাইট টেলিভিশন থেকে শুরু করে যেহেতু আমাদের যে আইপি টেলিভিশন আছে, আইপি টেলিভিশনের মাধ্যমে দেশ বিদেশে যারা অবস্থান রয়েছেন তাদেরকে সেই সংবাদটি দেখানোর চেষ্টা করব। যা হোক, সবাই ভালো থাকবেন। আসুন মানবতার কল্যাণে কাজ করি, নিজেকে বিলিয়ে দিই। মানবতাই হোক, জনতার সেবা, এটাই হচ্ছে আমাদের কামনা। সবাই ভালো থাকবেন।